আজকে আমরা আমাদের আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই আজকে 3 নম্বর দিন মানে 3rd ডে। আজকে আমাদের যেটা প্ল্যান ছিল যে মিরিক যাব, তার সঙ্গে কিছু কিছু মিরিকের ইয়েগুলো দেখে নিব, সাইট সিনগুলো দেখে নিব। তার মধ্যে গোপালধারা টি গার্ডেন আছে, পশুপাতি মার্কেট, ওখানে ঢুকেছিলাম, আরও অনেক কিছু ছিল। এই ঘুরে আমাদের মনে হয় লাস্ট এটাই হবে, তারপরে আমরা মিরিকে গিয়ে স্টে করব, তারপরে আমরা হয়তো বেরিয়ে যাব। তো তার আগে আমি আজকে দেখাতে চাইছি যে গোপালধারা টি গার্ডেন, যেটা আমার মনে হয় যে এই জায়গাতে না আসলে আমাদের অনেকটাই হয়তো ট্যুরটা ইনকমপ্লিট থেকে যাবে। মানে যারা এখানে আসবে গোপালধারা টি গার্ডেন ভিউ কিন্তু অবশ্যই দেখবে, দেখতে পাচ্ছেন কেমন একবারে কি বলবো। আর এখান থেকে এসে মানে এখানে থাকার ইচ্ছা করছে, আর যা না যাই। আমরা অনেক কিছু ভিউ দেখলাম, কেন বারবার ওই আমার এই সাইডে আসার ইচ্ছা করে এগুলোর কারণেই। মাঝে রাস্তায় আমরা দেখলাম যে মিরিকের রাস্তাটা, পাইন গাছের ভিউ, সেই সমস্ত ভিউ মনে হচ্ছে যে বারবার ওটাকে জাগায় যে চলো আর একবার ঘুরে আসি, মিরিক ঘুরে আসি, দার্জিলিং ঘুরে আসি, বারবার খালি ওটাই হয়, দেখাই। চলেন। এই যে দেখেন, আমার ক্যামেরাতে সম্পূর্ণ দেখাতে পারবো না, মানে এখানে না আসলে, লাইভ ভিউ না দেখলে আমরা বুঝতে পারবো না যে গোপালধারা টি গার্ডেনটা কতটা সুন্দর। তাও একটু একটু করে দেখানোর চেষ্টা করি। এই সাইডে দেখো মকবুল ভাই, একেবারে দেখার মতো দৃশ্য, দেখার মতো দৃশ্য। মেঘটাও মনে হচ্ছে আজকে আমাদের সঙ্গে দিয়ে দিয়েছে, এত সুন্দর ভিউ। এই ধরনের এগুলো ঘরগুলোতে আমরা স্টে করবো ভেবেছি, হয়ে যাবে ইনশাল্লাহ, কথা বলবো। মেঘগুলো দেখো ভেসে বেড়াচ্ছে। এর আগে বলছিলাম আমরা মেঘের কাছে প্রায় সময় সময় দৃশ্য, কি বলবো, এখানে এসে আমরা সব ধরনের দৃশ্য দেখতে পেলাম। হঠাৎ গরম, জ্যাকেট খুলে দিলাম, তারপরে আবার ঠান্ডা লাগতে লেগে গেল, বৃষ্টি চলে আসলো, আবার রোদ চলে আসলো, মানে আবহাওয়া চেঞ্জ হতে আছে। সবই পেলাম রাস্তাতে, সবই পেলাম। বৃষ্টি পেয়েছি, গরম গরম এত লাগলো, লামাহাটা যখন ঢুকলাম এত গরম লাগলো। তো এই ক্লাইমেট চেঞ্জ হওয়া, এটাই দেখতে আসছি আমরা, যে আমরা যেখানে থাকছি। মাস্টার, এখন আমরা কোথায় মানে ঘর ভাড়া করব? আমরা থাকবো ভেবেছি এখানকারই হোমস্টে এখানে আছে, আমাদের গোপালধারা টি গার্ডেন আশেপাশে হোমস্টে আছে, ওগুলো খোঁজ নিব। এখানে না পেয়ে গেলে মিরিক চলে যাবো। মিরিক এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার কাছাকাছি আছে, ওখানে আমরা চলে যাবো। আমাদের হাতে টাইমও আছে, এখন কটা বাজে? এখন 5টা বাজে, এখন টাইম আছে আমাদের হাতে। মকবুল, তুমি নামার টাইমে এই ধরনের দৃশ্যগুলো একটু দেখিয়ে দাও। দেখে নামবা, আবার উল্টে না যাও। না না, যাও, দেখে দাও মাস্টার। এই যে দেখো চা বাগানটা কত সুন্দর আছে, এখানে না আসলে বুঝতে পারবে না। এখানে মকবুল কেমন লাগলো বলো? হ্যাঁ, অনেক ভালো। আরে কালকে জানো এদেরকে আমরা ছেড়ে দিয়েছিলাম মানে কোন একটা কোইন্সিডেন্ট হওয়ার জন্য দলচ্যুতি হয়ে গেছিলাম আমরা। রাগারাগি করে ভাগছিল মকবুল, কিন্তু মকবুল এখানে আসার জন্য অনেক কেনাকাটা করেছে। এবার মনে হচ্ছে মকবুলের কেনাকাটা তো সার্থক হলো নাকি মকবুল? সার্থক হয়েছে? হ্যাঁ হয়েছে, ভালো লাগলো একদম নিচে নিচে, হ্যাঁ সাধারণ লেগেছে কিনা? বাস, এবার আমরা হয়ে গেল। দেখো ভিডিও নিচে একদম নিচে, আমি নামবো। আরে বাপরে, এই তো ভিউ, সত্যি ভালো লাগলো। টি গার্ডেন, যেটা আমরা দার্জিলিং আসলে বলি টি গার্ডেন দেখবো, টি গার্ডেনের ভিউ নিব, এইটা ঠিক। এই যে কচি কচি যে পাতাটা আছে, এখানকার লোকদের দ্বারা জানলাম যে এই কচি পাতাটা যেটা আছে, এটা নাকি বেশ, এটা দিয়ে ওরা চা তৈরি করে। আর এই পাকা পাতাটা এটা ওরা কেটে ফেলে দিবে, এটা ওদের কাজে লাগবে না। এই কচি পাতাটা দিয়ে ওরা তৈরি করবে। একটা কচি পাতা ভেঙে দেখা দিই, এই কচি পাতা দিয়েই ওরা কিন্তু ভাঙে। যারা শ্রমিকরা, ওদেরকে বললাম কখন আসে শ্রমিকরা, বলে সকাল সকাল আসে, এসে ভেঙে নিয়ে গেছে এগুলো দেখেই ওরা। পুরো চা দার্জিলিং চা। যাওয়ার পথে দেখি, ভেবেছি চা নিয়ে যাবো, এখানকার দার্জিলিংয়ের চা। চলে আসো মকবুল।